الله الله حيث أكون فحياتي حب ويقين এটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যারে ডাকতো সবই তায়েফে উহুদে রক্ত ঝরে তবু ইহুদি নাসারারা হাসতো সবই তবু ইহুদি নাসারারা হাসতো সবই আরবের ঘরে ঘরে জালিমের দল অনাচার বিচারে কুফুরের বল আরবের ঘরে ঘরে জালিমের দল অনাচার বিচারে কুফুরের বল আলোর দিশা নিয়ে এলো নবীজি সত্যের দিশা নিয়ে এলো নবীজি মাজলুম মানুষের ধানের ছবি একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যারে ডাকতো সবই তায়েফে উহুদে রক্ত ঝরে তবু ইহুদি নাসারারা হাসতো সবই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি তাসবিহুন সাদাকা লিকুল্লি তাহমিদুস সাদাকা লিকুল্লি তাহলিলুস সাদাকা লিকুল্লি তাকবীরুস সাদাকা অর্থাৎ প্রতিটি তাসবিহ তাকবীর তাহমিদ তাহলিল এর বিনিময়ে বিনিময়ে সদকা দেওয়ার মতো সওয়াব বিস্তারিত ভাবে বলতে গেলে কেউ যদি সুবহানাল্লাহ বলে সদকা দেওয়ার মতো সওয়াব কেউ যদি আলহামদুলিল্লাহ বলে সদকা দেওয়ার মতো সওয়াব কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সদকা দেওয়ার মতো সওয়াব কেউ যদি আল্লাহু আকবার বলে সদকা দেওয়ার মতো সওয়াব এই বিশাল আকাশ এবং বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগর মহাসাগর সিন্ধু মহাসিন্ধুর মালিক যার বজ্র মুঠির মধ্যে রয়েছে প্রচন্ড ক্ষমতা আমার আপনার জীবনের মালিক যে আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিনের মহানত্ব বড়ত্ব শুকরিয়া জ্ঞাপনের জন্য প্রাণ ভরে মহব্বতের সাথে সকলেই আমার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যাকে তাকে ধরো ধরার যাকে তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তারা হচ্ছে এক একটি বক্তা এক একটি ফুল গাঁদা ফুলের একরকম ঘ্রাণ গোলাপ ফুলের আরেক রকম ঘ্রাণ রজনীগন্ধার আরেক রকম ঘ্রাণ এক এক বক্তার আলোচনা এক এক রকম স্বাভাবিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন যারা হিজরত করলেন এই সমস্ত সাহাবীদের উপাধি হচ্ছে মুহাজির আর এই মুহাজিরদেরকে যারা সাহায্য করলেন জায়গা দিয়ে বাড়ি দিয়ে ঘর দিয়ে
এমনকি যাদের একাধিক স্ত্রী ছিলেন, এক স্ত্রীকে তালাক দিয়ে আর এক মুহাজির ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে সাহায্য যারা করলেন এদেরকে বলা হয় আনসার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে জুমার মসজিদে মেম্বারে বসে জুমার খুতবা দিচ্ছেন। সাহাবীরা দুই ভাগে বিভক্ত, একদল মুহাজির, একদল আনসার। কেউ ব্যবসা করে, কেউ চাষাবাদ করে। জুমার খুতবা শোনার গুরুত্ব আছে না নাই? জুমার খুতবা শোনা কি বলেন তো? ওয়াজিব। পবিত্র কুরআনুল কারীমে রব্বুল আলামিন জুমা নামে একটি সূরা নাজিল করেছেন। সেই সূরায় আল্লাহ তাআলা বলেছেন, জুমার আজান যখন হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য কেনাকাটা সমস্ত কাজকাম ছেড়ে তোমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাও। বিশ্বনবী আমার বলেছেন, জুমার দিনে জুমার আজান শুনে যারা উত্তম রূপে গোসল করে, সমস্ত দিনের ভিতরে সাইয়্যিদুল আইয়াম নামে খ্যাত লিডার অফ দ্য ডে যেই দিনটাকে বলা হয় সেটা হচ্ছে জুমার দিন। যারা জুমার আজান শুনে সুন্দর রূপে গোসল করে, উত্তম পোশাক পরে, নিজের কাছে সুগন্ধি জাতীয় প্রসাধনী থাকলে সুগন্ধি মেখে সকাল সকাল মসজিদে যায়, কারোর ঘাড় টপকিয়ে সামনে যে জায়গা দখল করে না, সাধ্য মতো নফল নামাজ পড়ে ইমামের খতিবের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করে। বিশ্বনবী আমার বলেন, এই লোকটা যখন জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, এক জুমা থেকে পরবর্তী আর এক জুমা আরো 3 দিন, মোট 10 দিনের অগ্রিম সগীরা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন তার মাফ করে দেন। এমনই একটি ফজিলতময় জুমার দিনে বক্তব্য দিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হঠাৎ করে এই মজলিসে খবর আসলো বহির্বিশ্ব থেকে, বাইরে থেকে একটি ব্যবসায়ী কাফেলা আসতেছে। এখন সাহাবীদের ভিতরে যারা ব্যবসা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের জুমার মসজিদের মেম্বারে খুতবারত অবস্থায় রেখে সাহাবীরা ছুটে গেলেন ব্যবসার কাফেলার দিকে। বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পবিত্র কোরআনুল কারীম সূরাতুল জুমার শেষের আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন, হে নবী, সাহাবীরা যেই কাজগুলো করলো পার্থিব সম্পত্তির জন্য, পার্থিব খেলতামাশার জন্য, তারা আপনাকে জুমার মসজিদে খুতবারত অবস্থায় দাঁড়ানোর অবস্থায় রেখে ব্যবসায়ী কাফেলার দিকে চলে গেল। আসলে প্রকৃত রিজিক দাতা হচ্ছেন ওয়াল্লাহু খায়রুর রাসিকিন। রিজিক দাতা হচ্ছেন যে আল্লাহ, আল্লাহ বান্দাকে অফুরন্ত রিজিক দান করেন। সাহাবীরা যেই কাজটা করে সেই কাজটা তারা ভালো করে নাই। সেই মজলিসের হাতে গোনা 10 জন সাহাবী উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক প্রেক্ষাপটে যেই 10 জন সাহাবী ওই সময় উপস্থিত ছিলেন, সেই 10 জন সাহাবীর নাম ধরে ধরে বললেন, আবু বকর ফিল জান্নাত, ওমর ফিল জান্নাত, ওসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত, তালহা ফিল জান্নাত, জুবাইর ফিল জান্নাত। অর্থাৎ দুনিয়ার জমিন থেকে যে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, আশারা মুবাশশারা নামে যেই 10 জন সাহাবী খ্যাত, এই প্রেক্ষাপটে আল্লাহর হাবিব তাদেরকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।